বোতল খাই আইছে বাপে ফুল আর একটা দিয়ে ভালো আছে স্বামী আইনে বউরে মা কেমন লাগছে সব বোতল সব কয়দিন আগে গুলশানে দেখে বেডিরা সুশিরাশিরি করতেছে বোতল খেয়েছে লাল পানি খাই আর হুশ খায় নারী জাতির যুবতী লাল পানি খাচ্ছে এরকম সন্তান বেঁচে থাকার চাইতে এইরকম সন্তান পালার চাইতে দুই চারটা কুত্তা পালা ভালো শিল কুত্তা গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বিক্রি দিলে খাওয়াই যাবেন পেলে যাবেন জাতির উপকার দু চারটা কুত্তা বললে অন্তত এলাকা পাহারা দিতে পারে কিছু না হলেও দেশের মানুষের মুরগি তো হাঁস শিল থেকে বাঁচতে পারে কি কথা খারাপ কিছু ভাই আহা বড় আফসোস এই উম্মত প্রত্যেক অপরাধের শাস্তি দুনিয়ার থেকে পাইত যদি তওবা না করে কথা কন না কেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের চলবে সারা রাত্র আসেন তো কিরে নূর আসেননি না তুই বলাবি আগে মাশাআল্লাহ প্রিয় মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যান 2 নাম্বার হলো রিজিক আল্লাহর কোরআন বলে ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দিই এই জন্য আমাদের উচিত আমাদের রিজিক থেকে আল্লাহর পথে দান করা গরিব মানুষকে দেওয়া আশেপাশে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া আমাদের অনেকে আছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই আল্লাহর নবী বলেন উম্মত যে আমার উম্মতের মধ্যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না সে আমার উম্মতের দলভুক্ত না আমার আল্লাহ তার সাথে সম্পর্ক নষ্ট করে আর সে আল্লাহর মালিকের সাথে তার সম্পর্ক থাকবে না এই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে খোঁজ খবর নিতে হবে এক মহিলা আমার নবীজি জানিয়ে যাচ্ছে রাসূল বললেন এই মহিলা জাহান্নামী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সে তো নামাজ কালাম পড়তো আমরা দেখেছি তার নামাজি ছিল নবী বলেন নামাজি হলে হবে কি এই মহিলা ছিল ঝগড়াটিয়া প্রতিবেশীর সাথে খালি ভেজাল বাঁধাইতো আল্লাহ বলেন জিবরাইল 4 নাম্বার তুমি লিখে দাও সে কি আমল করবে কি হবে সেটা তুমি লিখে দাও নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা দেখবা সারা জীবন একজন ভালো আমল করেছে কিন্তু শেষ সময়ে সে একেবারে এই পচা গান্দা বেঈমান হয়ে কবরে চলে যায় দেখবেন বহু যুবক আছে বহু মুসলমান আছে সারা জীবন আসল পদ্ধতিতে নামাজ পড়লো কিন্তু এখন বুড়া কালে এসে সে লামাযহাব হয়ে গেছে বুড়া কালে এসে সে নজদি হয়ে গেছে কি কথা কর না কেন বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে আবার অনেকে আছে সারা জীবন খারাপ কাজ করার পরে শেষ সময় সে তওবা করে এমন ভাবে আল্লাহওয়ালা হয়ে গেল সে আল্লাহর দরবারে ক্ষমা নিয়ে তারপরে কবরে চলে যায় যেমন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মদ পান করলেন শেষ সময় তিনি আল্লাহর ওলি হয়ে কবরে গেলেন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মদ পাইছিলেন শেষ সময় আল্লাহর ওলি হয়ে গেলেন মালিক ইবনে দিনারের জীবনের ঘটনাটা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব খুব মনোযোগ দেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি মদ পাইছিলাম আমি ট্যাক্স আদায় করতাম সরকারি ট্যাক্স এনবিআর এর সদস্য ছিলাম আমি ট্যাক্স আদায় করতাম অনেক পয়সা সম্পদের মালিক ছিলাম বহু টাকা আমি বেতন পাইতাম রাষ্ট্রীয় কোষাগার থেকে পাইতাম আমি নিজেও সম্পদশালী ছিলাম আমার একটা ছোট্ট মেয়ে ছিল কন্যা সন্তান আমার সাথে সবসময় কাটাইতো আমার খুব সে ভালোবাসতো আমাকে ছাড়া সে থাকতে পারতো না আমি মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম ভালোবাসায় আমি একেবারে পাগল পারা হয়ে গেলাম আমি ছোট্ট মেয়েটাকে না দেখলে আমার ভালো লাগতো না আমি একদিন বরাত রাত্রিবেলা মদ পান করি
খুব মনোযোগ দেন মাতার বাড়ির মুসলমান। বরাতে রাত্রিবেলা মালিক ইবনে দিনার মদ পান করতেছে, তাহলে কি পরিমাণে সে নিকৃষ্ট মানুষ ছিল। বরাতে রাত্রিবেলা মদ পান করে মালিক ইবনে দিনার বলেন, আমি যখন মদ খাই তখন এই ছোট্ট পেয়ালা ভরে ভরে মদ খাচ্ছিলাম, আর আমার ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে এসে আমার মদের বোতলগুলি ফেলে ফেলে দিচ্ছিল। কচি হাত দিয়ে আমার ছোট্ট বাচ্চাটা মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল। আমার এগুলি দেখে দেখে ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চা দেখবেন দৌড়ে আসে, বাবার হাত ধরে, পা ধরে, চাম ধরে, চুল ধরে, দাড়ি ধরে, টেনে টেনে ধরে, চুল মাথা ধরে, কামড় দিতে চায়, বাবা মুখের মধ্যে মুখ লাগায়, এই বাবার ঘাড়ের মধ্যে চড়ে, বুকের মধ্যে চড়ে। এইগুলি দেখলে বাবার অন্তরে শান্তি লাগে, মায়ের অন্তরে শান্তি লাগে। মালিক ইবনে দিনার বললেন, পরের বছর আমি লাইলাতুল বরাতের রাত্রিবেলা মদ পান করতেছিলাম, কিন্তু মদ পান করা অবস্থায় আমি ডুকরায় ডুকরায় কেঁদে দিলাম। গত বছরও মদ পানের সময় আমার মেয়েটা ছিল, আজকে রাত্রিবেলা মদ পান করি, কিন্তু আমার মেয়েটা আর আমার কাছে নাই। 2-3 মাস আগে মাত্র আমার মেয়েটা ইন্তেকাল করেছে, আমার মেয়েটা মারা গেছে। অনেক দুঃখ নিয়ে মদ পান করে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্ন দেখি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ। এই বিরাট মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে শুধু লেলিহান শিখা, কান্নার আওয়াজ, চিৎকার আটকার, কঠিন বিভীষিকা, বিরাট বড় প্রান্তরে পাশ ওপাশ দেখা যায় না। জায়গায় জায়গায় আগুন জ্বলতেছিল, জাহান্নামের গর্জন কতই না কঠিন। আমি লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ আমার দিকে তেড়ে তেড়ে আসতেছে, আমার দিকে দৌড়ায় দৌড়ে আসতেছে আমারে কামড় দেওয়ার জন্য। মালিক ইবনে দিনার বলেন, ওই সাপ আমি দেখিয়া দ্রুত গতিতে আমি দৌড়ায়া পালাইতে লাগলাম, দ্রুত গতিতে আমি পালাইতে লাগলাম। আমি দৌড়াই, কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়ায়। আমি মালিক ইবনে দিনার দৌড়াই, কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়াইতে লাগলো। বহুদূর হাসরের মাঠের এক কোনায় দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে, সুন্দর পোশাক তার গায়ে, শরীর থেকে সুগন্ধ আসতেছে। আমি বৃদ্ধের কাছে দৌড়াই যা বললাম, বৃদ্ধ রে, তুমি সাপ থেকে আমারে বাঁচাও, এই সাপ আমাকে কামড়াবে। বৃদ্ধ ডেকে বলল, আল্লাহর বান্দা, এই সাপ থেকে বাঁচানোর শক্তি আমার হাতের মধ্যে নাই, তুমি অন্য কোথাও যাও, এত বড় শক্তিশালী সাপ ঠেকানোর মতো আমার শক্তি নাই, খুবই হীন, খুবই দুর্বল আমি। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ, আমি দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম, আরো সাপ আমার পিছে পিছে দৌড়ায় আমাকে ধরার জন্য। আমি দেখলাম মনোরম বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের সুন্দর সুন্দর কামরা, জমরদ, ইয়াকুত, সোনা রূপা দিয়ে বানানো, খুবই দামি বিল্ডিং। এই বিল্ডিং এর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ওই বিল্ডিং এর পাহাড়ে একজন ফেরেশতা, দরজার দিকে আমি দৌড়ে যাচ্ছি আশ্রয় নেওয়ার জন্য। তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, একজন আল্লাহর বান্দা বিপদগ্রস্ত হয়ে আমাদের বিল্ডিং এর দিকে, প্রাসাদের দিকে দৌড়ায় আসতেছে। ও বাচ্চারা, তোমরা বের হয়ে আসো, এই লোকের কারণে কোনো আমানত হয়তো এই প্রাসাদের মধ্যে আছে, এই ব্যক্তির কোনো আমানত এই প্রাসাদের মধ্যে আছে, বিদায় এই লোকটা এই প্রাসাদের দিকে আল্লাহ তারে ধেয়ে নিয়ে আসতেছে। তোমরা বের হয়ে সাপ থেকে বাচ্চার এই লোক থেকে বাঁচাও। তখন দরজা খুলে দেয়া হলো, আমি দৌড়াইয়া বিল্ডিং এর মধ্যে ঢুকলাম। ঢুকার পরে দেখি হাজার হাজার বাচ্চারা আমার দিকে দৌড়ে আসে। আমি তাকায় দেখলাম আমার ছোট্ট মেয়েটা, যেই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটাও আমার সামনে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে ধরে বলেন, আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান।
রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হযরত মালিক ইবনে দিনার বলেন, আমার মেয়েটা ওই সাপটাকে দেখে ধরতে গেল, দ্রুত গতিতে সাপ পালিয়ে চলে গেল। আমি বসে গেলাম প্রাসাদের মধ্যে, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসিয়া আমার দাড়ি ধরে ধরে টানতেছিল আর বলতেছিল, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই পাপ কাজ থেকে ফিরিয়া, অন্যায় থেকে ফিরিয়া তুমি ন্যায়ের পথে আসবা? এখনো কি তোমার সময় হয় নাই তুমি নেশা থেকে ফিরে আসবা? যুবকেরা, নেশা, জুয়া, নিকৃষ্ট কাজ থেকে যদি আপনি না ফিরেন, আপনার কপাল বিরাট বড় মন্দ। এ দুনিয়া অল্প সময়ের জন্য, সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি। এ দুনিয়া কিছুই না, এই দুনিয়া থেকে আমরা সবাই কবরে চলে যাব। মাতার বাড়ি গোরস্থান আছে না নাই? বাবাজি কত বছর আগের গোরস্থান? 400-500 বছর আগের গোরস্থান। যুবকদেরকে বলি, নেশা দ্রব্য যারা করেন, জুয়া যারা খেলেন, খারাপ কাজ যারা করেন, তারা শুনে নেন, এই 500 বছর আগে এই গোরস্থানের মধ্যে যারা সমাহিত করা হলো, আজকে তার অস্তিত্ব কবরের ঠিকানা পর্যন্ত দুনিয়াতে নয়। কবরের ঠিকানা পর্যন্ত হারিয়ে গেছে। 500 বছর আগে যারা কবর দিল, তার কবরের ঠিকানা নাই। কবরের পাশে দাঁড়ানোর কোনো মানুষ আর তার নয়। ঠিক 100 বছর পরে আমাদের কবরের ঠিকানা হারাই যাবে। দুনিয়া অল্প সময়ের জন্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়েটা ডেকে ডেকে বলে, আব্বা তোমার কি এখনো সময় হয় নাই তুমি পাপ কাজ থেকে ফিরে আসবা? বাবা এখনো কি সময় হয় নাই তুমি নামাজে আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি রোজায় আসবা? আব্বু এখনো কি সময় হয় নাই তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা? মালিক ইবনে দিনার বললেন, ছোট্ট আমার মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা রে ওই সাপ কিসের সাপ আমাকে তাড়া করতেছিল মা? তখন আমার মেয়েটা বলল, আব্বু ওই সাপটা হলো তোমার বদ আমল। সারা জীবন যে তুমি অন্যায় করছো, মদ পান করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, বদ আমল করেছো, নেশা করেছো, আব্বু এই বদ আমল হলো তোমার এই স্বর্গ। এই সাপ তোমার কাছ কি আল্লাহ রাব্বুল আলামিন এই সাপ দিয়ে তোমার আযাব দিত। মালিক ইবনে দিনার বললেন, মা রে ওই যে বৃদ্ধ লোকটার কাছে আমি সাহায্য চাইতে গেলাম, সুদর্শন সুন্দর পোশাক পরা, সুগন্ধ, এই বৃদ্ধ লোকটা কে রে মা? বলতেছে, আব্বু এই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল। তুমি তার দুর্বল করে রাখছো, তোমার আমল নাই, নামাজ নাই, রোজা নাই, আমলটাকে তুমি দুর্বল করে রাখছো বাবা। সেই জন্যই বৃদ্ধটা আল্লাহ তোমার এই আমলটাকে বৃদ্ধের পরিণত করিয়া তোমার দেখাই দিল। এই বৃদ্ধটা তোমার সাহায্য করতে পারে নাই। আব্বু আমল যদি ভালো হইতো তাহলে এই সাপ তোমারে আক্রমণ করতে পারতো না, বৃদ্ধ তোমাকে ঠেকাই দিত। ডাক দিয়ে বলল, মা এই জান্নাতের প্রাসাদ তোমরা সবাই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা, এরা কারা? বলতে আব্বু এই বাচ্চাগুলি মার কোল খালি করে, বাবার কোল খালি করে যারা ছোট্টকালে মারা যায়, আমার আল্লাহ
এই বাচ্চাদেরকে জান্নাতের ভিতরে লালন পালন করতে থাকে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বাচ্চারা বাবা মার সুপারিশকারী হয়, জান্নাতের কারণ হয়। বাবা বলে মারে তুমি সাপকে ধরতে গেলে সাপ বলে চলে গেল, তুমি আমার নিরাপত্তা দিলে, মা বিষয়টা বুঝলাম না। বলে আব্বা জান, আমি আপনার কন্যা সন্তান, ছোট্টকালে আমি মারা গেছি বিদায় আমার কোনো পাপ নাই, আমার কোনো গুনাহ নাই। আমরা ছোট্ট যারা দুনিয়ার থেকে কবরে চলে আসি, এই বাচ্চাগুলি বাবা মার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। যেই বাবা মা বাচ্চা মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করে, এই বাচ্চাগুলি কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যায়। আব্বাজান, সেই জন্য আজকে তোমার উপকার করতে পারলাম, তোমার আজকে সর্বদিকে বাঁচাইলাম, আজকে তোমার আমি জান্নাতের আমাদের ঘরের ভিতরে তোমাকে বসাইলাম। আব্বা গো, তুমি খারাপ কাজ থেকে ফিরে আসো, আর খারাপ কাজ করিও না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, দুনিয়ার মানুষ, আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। ঘুম থেকে উঠার পরে আমি গোসল করিয়া আমি পাক সাফ হইয়া তওবা করলাম, সিজদায় পড়ে আল্লাহর ডাক দিয়ে বললাম, মালিক, আমি মালিক ইবনে দিনার আর দুনিয়াতে কোনোদিন খারাপ কাজ করব না। আমার কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর রাস্তায় পরের দিন সকালবেলা আমি দান করে দিলাম। আমি নিঃস্ব হয়ে গেলাম, গরিব হয়ে আমি মালিক ইবনে দিনার আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হইয়া জাহিদ হইয়া দুনিয়া বিরাগী হইয়া রাস্তায় বের হয়ে গেলাম। আল্লাহরে পাওয়ার জন্য দুনিয়ায় এমন কোন আলেম নাই যে আলেম মালিক ইবনে দিনারের প্রশংসা না করেছেন। দুনিয়ার এমন কোন আলেম নাই মালিক ইবনে দিনারের জন্য কিতাব না লিখেছেন, প্রশংসা না করেছেন। এত বড় দুনিয়ার ওলি হয়ে গেলেন, এত বড় জাহিদ হয়ে গেলেন মালিক ইবনে দিনার। নদীর ভিতর দিয়ে যাচ্ছিলেন, নৌকার ভিতরে তিনি নৌকায় মাঝি ডাক দিয়ে বলে, মালিক তুমি ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি রে, আমি দিনহীন মুসাফির, আমার হাতে কোনো পয়সা করি নাই, তোমার কিছুই দিতে পারবো না রে মাঝি, আমারে আজকের জন্য মাফ করে দাও। মাঝি নাসুরবান্দা ডাক দিতে, না বেটা, ভাড়া না দিলে তোরে ঘাট ধাক্কা দিয়ে আজকে নৌকার ভিতর থেকে নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সহ্য করতে পারেন নাই, নদীর মধ্যে হাত বাড়াই দিলেন। আমার আল্লাহ ডাক দিলেন, মাছের আরে তাড়াতাড়ি যাও, প্রত্যেক মাসে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবা। আমার বন্ধু, আমার ওলি মালিক ইবনে দিনার হাত বাড়াইছে, আমার বন্ধু অপমান হবে। আমি আল্লাহ ওয়াদা করছি, আমার বন্ধুর ইজ্জতের জামিনদার আমি আল্লাহর হাতে। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, মাসের আরে প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি। যা, প্রত্যেক মাসে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। নৌকার চারপাশে হাজার হাজার মাছ স্বর্ণ মুদ্রাগুলি মুখে নিয়ে পানির উপরে বসে। মালিক ইবনে দিনার ডাক ডাকে, মাঝি রে, তোর যত পয়সা লাগে নিয়ে যাও, আমার আল্লাহ নৌকার ভাড়া পাঠাই দিছে। বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত একজন মুজাদ্দিদ, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে ইসলামে যাকে দ্বিতীয় ওমর বলা হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের যখন তিনি খলিফা হওয়ার পর ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, তিনার স্ত্রীর নাম ছিল ফাতেমা। ছোট্ট সন্তান, কেবল হাঁটাহাঁটি করা শিখেছে। বাইতুল মালে নিয়ে যাওয়া হলো রাষ্ট্রীয় কোষাগার। রাষ্ট্রীয় কোষাগারে যখন তাকে নিয়ে যাওয়া হলো, রাষ্ট্রীয় কোষাগারে অনেক কিছু জমা হয়েছে, তো তখন কিছু আপেলও ভিন্ন এলাকা থেকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হলো। ওমর ইবনে আব্দুল আজিজের ছোট্ট ছেলেটা বাইতুল মালে যায় দৌড়াদৌড়ি করতে করতে ওই আপেল দেখে ছোট্ট ছেলেটা দৌড়ায় যাইয়া একটা আপেল হাতে নিয়ে মুখের মধ্য দিয়ে কামড় দিয়ে বাচ্চাটা খাওয়া শুরু করে দিল। ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ে
ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বাচ্চার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে আঙ্গুলটা দিয়ে মুখের মধ্যে যে আপেল ছিল এই আপেলটা আস্তে করে টান দিয়ে বের করে নিয়ে আসলেন। বাচ্চার হাত থেকে যখন আপেল নিয়ে বাইতুল মালে রেখে দিলেন, ছোট্ট বাচ্চা অত কিছু বুঝে না, ওই ছোট্ট বাচ্চাটার সাথে সাথে কেঁদে ফেললো, কান্না শুরু করে দিল। তার স্ত্রী ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি আমার এতটুকুন বাচ্চাকে কষ্ট না দিলেও তো পারতেন, আপনি কেন এতটুকুন বাচ্চা তো বুঝে নাই? বাইতুল মাল থেকে না একটা ছোট্ট আপেলও নিয়ে গেছে, কি জন্য আপনি তারে কান্না করাইলেন? কি জন্য আপনি তারে কষ্ট দিলেন গো স্বামী আমার? আমার ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন, ফাতিমা বিবি আমার, তুমি জানো এটা বাইতুল মাল সরকারি কোষাগার, আর এই রাষ্ট্রীয় কোষাগার আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ খলিফা হিসেবে আমানতদার বানিয়েছে। আমার সন্তান একটা আপেল খেয়ে ফেলে দিবে, কিয়ামতের ময়দানে আপেলের জন্য আল্লাহর আদালতে আমার দাঁড়ায় থাকতে হবে। দুনিয়াতে তোমার সন্তান কান্না করুক, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার একটা সন্তানের আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই রাষ্ট্রের হিসাব দিতে যাইয়া আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে। শাস্তির মুখাপেক্ষী হতে হবে। এই লজ্জা নেওয়ার আগে দুনিয়া থেকে বাচ্চা কান্না করলে আমার তাতে কোনো দুঃখ নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরা রাসূলুল্লাহর উম্মত। নবী বলেছেন উম্মতে কিয়ামতের আলামতের একটা আলামত হলো ওয়াদাউল আমানা। আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। স্ত্রী স্বামীর আমানত নষ্ট করবে, স্বামী স্ত্রীর আমানত নষ্ট করবে, ভাই ভাইয়ের আমানত নষ্ট করবে, বোন ভাইয়ের আমানত নষ্ট করবে, বাবা সন্তানের আমানত নষ্ট করবে, সন্তান বাবার আমানত নষ্ট করবে, মা সন্তানের আমানত নষ্ট করবে। কল্পনা করতে পারবেন আমেরিকার একটা নারী তার বাচ্চাটাকে আমেরিকার একটা নারী তার 6 মাসের বাচ্চাটাকে ঘরের মধ্যে বন্দি রেখে তার বয়ফ্রেন্ডের সঙ্গে 10 দিনের সফরে সমুদ্রে ঘুরতে গেল। ওই বাচ্চাটা 3 দিন পরে মারা গেল না খেয়ে খেয়ে। চিন্তা করতে পারেন, এর নাম পরকিয়া। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সৃষ্টির একটু পরিক্রমা থেকে আলোচনা করে আমি আবার অন্যদিকে আলোচনায় চলে যাব। মনোযোগ দেন। এই যে দেহ আপনারা দেখেন, এই দেহটার সূচনা হলো বাদা খালকাল ইনসানি মিন তুরামিন তিন। মানব জাতিকে আল্লাহর সৃষ্টির সূচনা করলেন মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, বংশ বিস্তার করলেন আল্লাহ। মিন সুলালাতিন মিন মাইন মাহিদ। আল্লাহর কোরআন বলতেছে শরীরের নির্গত পানি যেটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে আসে, নারীর বক্ষ থেকে আসে, পবিত্র বন্ধন, বৈধ বন্ধন, বৈবাহিক বন্ধনের মাধ্যমে আল্লাহ ওই বাবা এবং মায়ের শরীর থেকে নির্গত পানি মায়ের রহমের ভিতরে একবারে নিরাপদ আধারে আমার আল্লাহ পাক সেই পানিটাকে জমা করেন। অথচ আমি কিছুই ছিলাম না, অস্তিত্বহীন আমি ছিলাম। ওই পানির সাথে মাটি, মাটির সাথে পানি, পানির সাথে হাওয়া, হাওয়ার সাথে আপনার আগুন, বাতাস, খাক বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ
মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব। বন্ধুগণ আমার, ওই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে নিয়ে আসেন একটা বিশেষ জায়গা, পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা। আপনাদের কাছকে বুঝাই দিয়ে যায়, স্বামী স্ত্রী যারা হয়েছেন শরম লজ্জা করার কিছু নাই। ইচ্ছা তো অনেকের সন্তান জন্ম হবে, মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা জালা নাসলাহু, বংশ বিস্তার হবে আপনার। কারণ কোন নারী এবং পুরুষের বিয়ে হয়ে যাওয়ার পরে দেখবেন অটোমেটিক মন চেঞ্জ হয়ে যায়, ওই নারী বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ওই পুরুষটাও বাচ্চার জন্য পাগল হয়ে যায়। এই অন্তরে মোহাব্বত যিনি তৈরি করে দেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? এখন বাচ্চা তো নেবেন, আপনি কেমনে নেবেন, কখন নেবেন, কোন অবস্থায় নেবেন, কোন হালতে নেবেন, এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন এবং আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বাচ্চা মেধাবী হবে, আপনার সন্তান আমলদার হবে, আপনার সন্তানটা পরহেজগার হবে, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। এই মাসালাটা বুঝে যাওয়াটা জরুরি। আমাদের বাড়িবাসী মা বোনেরা শুনিয়ে যান, বেহাপনা, বেপর্দা, জানা, নাপাকি, হারামি, শারাবি, খারাবি থেকে ভালো কিছু আশা করা যায় না। আল্লাহু আকবার, ভালো কিছু আশা করা যায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি শোনো, আমি রাব্বুল আলামিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। বুঝতে কি কোনো অসুবিধা? একসাথে বলি তো আল্লাহু আকবার। বেশি রাত হয় না, সারা রাত যদি না হয় তাহলে হবে? সারা রাতের দরকার আছে, আসেননি আপনারা? মাতার বাড়ি একটা অভ্যাস আছে, তাবরক ছাড়াইছে, অনেক জায়গায় তাবরক না দিলে বসে। তো আপনাদের এই গুণটা খুব ভালো, আপনারা বেশ মাশাআল্লাহ এই তাবরক ছাড়াই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে শ্রোতা মাতার বাড়িতে উপস্থিত। এটা একটা ভালো দিক। আপনার নসিহত শুনে, ওয়াজ শুনে, আজকে আমারটা শুনে খুব মনোযোগ দিয়ে কথা শোনার জন্যই আপনারা আসছেন। আমি কোরআন থেকে বলতেছি। আল্লাহ বললেন, তোমার যে নুতফাটা, বাবার নির্গত, মায়ের শরীর থেকে নির্গত যে নুতফা, পানি, এটা আল্লাহ এমন একটি স্থানে রাখলেন, ফি করারিন মাকিন, একবারে নিরাপদ, নিরাপদ স্থান। পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞান 40 দিন পর্যন্ত আল্লাহ পানিটাকে মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকেন। 40 দিন পরে ওই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানায় দেন। ওই রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত আমার আল্লাহ মায়ের রেহেমের মধ্যে আমার রাব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। এরপরে আল্লাহ বললেন, 40 দিন পরে ওই রক্তখণ্ডটাকে আমার আল্লাহ গোশত অস্থিপুঞ্জ বানায় দেন। এই যে আমাদের বডি দেখেন,
বাকি 40 দিন পরে ওটাকে রিফাইন করতে করতে এটা অস্থির পিণ্ডরে হয়ে যায়। 3 মাস 4 মাস পরে যখন 120 দিন পার হয়ে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগৎ থেকে আমাদের যে রুহুর ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ ফুঁকায় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, আজ পর্যন্ত ভিতরে কে তার দেখা গেল না, চিনা গেল না। রুহু কি আজ পর্যন্ত আপনি দেখেন নাই, চিনেন নাই। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার আল্লাহ ডাক দিলেন, বান্দা হাবিব বন্ধু আমার, আপনি আমার বান্দারা মুশরিকরা কাফেররা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি জিনিস, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আমি আল্লাহর হুকুম, এই রূহ আমি আল্লাহর হুকুম। শুনিয়া যান মাতার বাড়িবাসী, এই রূহটা যখন আল্লাহ 4 মাস সময়ে 120 দিন বয়সে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, যখন আসলো কেউ জানলো না। এই রূহটা নিয়ে আপনি দুনিয়াতে আসলেন, কিন্তু যখন রূহটা দেওয়া হয়, আল্লাহ বলেন জিবরাইল রে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট বড় রাজ দরবার ছিল, বর্তমান যেটা ফিলিস্তিনের বাইতুল আকসা। এই বাইতুল আকসা মসজিদ সর্বপ্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। এরপরে দ্বিতীয়বার যেটা সংস্কার এবং সুন্দর বিল্ডিং দিয়া, আলিশান পাথর দিয়ে, দামি দামি পাথর, আল্লাহু আকবার। এবার ওই যে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে লেখেন, হযরতে সুলাইমান নবীজি মসজিদ বানাইছিলেন পৃথিবীর দামি দামি মুক্তা এবং পাথর দিয়ে। এই পাথরের আলো এতই আলো ছিল, রাতের আধারে 16 মাইল দূর থেকে ফিলিস্তিনের নারীরা পাথরের আলো থেকে সুই দিয়ে তারা কাঁথা কাপড় সেলাই করতে পারত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আজ পর্যন্ত বিজ্ঞানে যেটা সম্ভব হয় নাই, সেটা সুলাইমান নবী দেখাই দিয়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে বসে আছেন তিনি। তখন এক যুবক বসে আছে রাজ দরবারে। আজরাইল মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে মাঝে মধ্যে আসা যাওয়া করত। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লিখতেছেন, ওই যুবক বসে রয়েছে। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রইছে। আজরাইল একেবারে তীক্ষ্ণ নজর, দীর্ঘ সময় তীক্ষ্ণ নজরে তাকানোর পরে আজরাইল চলে গেলেন। চলে যাওয়ার পরে ছেলেটা বলতেছে, হুজুর আপনি দয়া করে এই মুহূর্তেই আমাকে, আপনি এই মুহূর্তেই আমাকে আপনি নিয়ে যান সুদূর ভারতে, হিন্দুস্তানে আপনি আমারে নিয়ে যান। এই মুহূর্তে আপনি আমার হিন্দুস্তানে নিয়ে যান, আমার হিন্দুস্তানে নামাই দিয়ে আসেন।
চিন্তা করেন, বর্তমান যেটা ক্ষেপণাস্ত্র, ইরান একটা ক্ষেপণাস্ত্র বানাইছে, যে ক্ষেপণাস্ত্রটা ঘন্টায় 2000 কিলোমিটার বেগে চলে যায়। ইসরায়েল এই জন্য ডরাইতেছে। দেখেন 4-5টা মারার পরে ইসরায়েল আর মারতে সাহস পায় নাই, ইসরায়েলও ডরাই ফেলছে, আর আমেরিকাও একটু ভয় ভয় পাইছে। আর সৌদির রাজা বাচ্চা, মধ্যপ্রাচ্যের জর্দানের রাজা, আর আরব আমিরাতের রাজা, তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে তলে তলে। এই সবকটাই মুসলমানের জাতীয় বেঈমান। ওদের দেশের মৌলবীরা আপনার দেশে আইসা তারাবির নামাজে আত্মকাত মানানোর জন্য উঠে পড়ে লাগছে। ওদের দেশের তেল বিক্রি করে আমার দেশের শায়েখরা এই নামাজের ভিতরে বুকের উপরে হাত পেতে নামাজ পড়ে আমার মসজিদে ভেজাল বাঁধাইছে। ওদের দেশের মৌলবীরা এদেশে আসিয়া আমার দোয়া বন্ধ করে দিচ্ছে, মিলাদুন নবীর শিরিক বলতেছে, আমার এই কোরআন খতম বন্ধ করে দিয়েছে, ইসালে সব বন্ধ করে দিতে চাচ্ছে, আল্লাহ ওলিদের দরবারে যাকে শিরিকের ফতোয়া দিচ্ছে। শাহজালালের জমিন, শাহ কোরআনের জমিন, শাহ মাকদুমের জমিন, বড় আউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিনে এই নজদিবাদের ঠাই হবে না, ঠাই হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আপনাদের বুঝতে কোনো অসুবিধা? ফিলিস্তিনের বাচ্চারা 75 বছর ধরে তারা ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। আজও গাজার মুসলমান নির্বিচারে শহীদ হয়েছে। 40,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, 80,000-এর উপরে মুসলমান আহত হয়েছে। অনেকের মা মরে গেছেন, পরিবার শেষ হয়ে গেছে, পরিবারের সদস্যরা শেষ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা এতিম হয়ে গেছে। তার বড় বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছে, বলে আলহামদুলিল্লাহ। বাচ্চা বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সৌদি আরবের রাজা বাচ্চারা, আমির উমরারা, যারা 30টা 32টা বউ বিয়ে করে আলিশান আরাম করে খালি নেশা করে বেড়াচ্ছে, ওদের শেখা উচিত ফিলিস্তিনের বাচ্চা থেকে ঈমান নেওয়া উচিত, ফিলিস্তিনের মা থেকে ওদের মায়েদের ঈমান নেওয়া উচিত, ফিলিস্তিনের ছোট্ট মুজাহিদ থেকে ওদেরকে জিহাদ শেখা উচিত, ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা থেকে ওদেরকে ঈমানি তেজমুক্ত হওয়া উচিত। এর অর্থই হচ্ছে ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চার জুতার ওজনের সমান সৌদির মধ্যপ্রাচ্যের রাজা বাচ্চারা হতে পারে না। আপনারা আমাদেরকে খালি বেদাতি বেদাতি বলে চিৎকার করেন না? হ্যাঁ, এদেশে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দা, নিজামি, ওসমানিয়া, ওয়াইসি, এই সমস্ত তরিকা যদি না আসতো, পীর মাশায়েখ না আসলে দেশে ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যাইত না, কালেমার আযানের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আপনি যান, এখনো ভারতে বহু মুসলমান নির্যাতিত হয়, বহু পৃথিবীর বহু স্থানে মুসলিমরা নির্যাতিত হয়, চীনের মুসলিমরা নির্যাতিত হয়, কাশ্মীরি মুসলিম নির্যাতিত হয়, রাশিয়া মুসলিম নির্যাতিত হয়, আমেরিকা মুসলিম ইরাক নির্যাতিত হয়, ইউরোপে বহু দেশ আছে আযান পর্যন্ত দিতে দেয় না, নাগরিক ব্যক্তি অধিকার পর্যন্ত হরণ করে নিয়েছে। আপনি এখনো যান, বহু জায়গায় আযান পর্যন্ত হয় না। আমার দেশে নির্দ্বিধায় আমরা আযান দেই, এটা মুসলিম হয়েছে আউলিয়া কেরামের বদৌলতে। অতএব আউলিয়া কেরামের দেওয়া শিক্ষা দীক্ষা এদেশে চলবে। কথা বলেন ঠিক না? শাইখে ইসরায়েলি আমার দেশে এসে তারাবির নামাজ কমানোর জন্য। মাঝে মধ্যে আমরা একটা গল্প বলি, এক বেটা প্যান্ট কিনছে 2 ইঞ্চি লম্বা, তো স্ত্রীকে ডাকতে বলেন, বিবি সাহেব, এই প্যান্ট তো 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে, তো তুমি একটু কাইটে কমায় রাখো, কালকে অফিসে যেতে। তো বেচারা চিন্তা করলো, বিবি সাহেবকে বলছে মনে নাও থাকতে পারে, ওনার কাজের ব্যস্ততা নাতিনুত করে এসে বড় মেয়েকে ডাক দেখে, মা তুমি 2 ইঞ্চি কেটে রেখো। চিন্তা করলো মনে নাও থাকতে পারে, 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে, বিরাট বিপদ। মেজো মেয়েকে বলছে, মা তুমি 2 ইঞ্চি কেটে কমা রেখো। সেজো মেয়েকে বলছে, মা তুই 2 ইঞ্চি কাটিস। হযরতি ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে যুবক ডাকতে বলতেছে, হুজুর এই সময় দ্রুত গতিতে আমাকে হিন্দুস্তানে আপনি নিয়ে যান, হিন্দুদের জমিনে নিয়ে যান। খোদারি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস দ্রুত গতিতে তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। তাহলে চিন্তা করেন, ইরান ক্ষেপণাস্ত্র বানাইলো,
ঘন্টায় 2000 কিলোমিটার বেগে। তার অর্থ হলো ইরান যদি বাংলাদেশ থেকে একটা ক্ষেপণাস্ত্র মারে, সৌদি আরব 6000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটা সৌদি আরব পৌঁছাইতে বেশি সময়ের দরকার হবে না, বেশি সময়ের প্রয়োজন হবে না। আর একটা ক্ষেপণাস্ত্র ইরান বানাইলো, সেই ক্ষেপণাস্ত্র এই শব্দের 5 গুণ গতিতে বেশি চলে। এটার নাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্রটা চলে। এই জন্য ইসরায়েল ভয় পাচ্ছে যে ইরান থেকে বসে বসে মারবে আর আমার ঘরের মধ্যে আইসা পড়বে, আমার কিছুই করার থাকবে না। এই জন্য ওরা যুদ্ধ বাধায় নাই, ভয়ে চুপসে গেছে। মুসলমান যদি একত্রিত হতো তাহলে আজকে এই মুসলমানের করুণ পরিণত হতো না। আমরা কেন নজদিবাদের বিরুদ্ধে কথা বলি জানেননি? সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, লেবানন, লিবিয়া, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, এই মিশর, ইরান, ইরাক, এই পুরা অঞ্চলটা ছিল একটা মুসলিম দেশ। এই আব্দুল ওহাব নজদি, এই মরুর ডাকাত, এই সৌদ বাদশা সৌদ রেনিয়া, এই আপনার উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করে এই আরব দেশগুলি তারা দখল করে নিয়া, এই ব্রিটিশরা এই আরব দেশদেরকে ছোট্ট ছোট্ট দেশে পরিণত করিয়া আজকে আরব আমিরাতরে গোলাম বানাইছে, জর্দানরে গোলাম বানাইছে, সৌদির বাচ্চারে গোলাম বানাইছে, কাতারের বাচ্চারে গোলাম বানাইছে, ওমানের বাচ্চারে গোলাম বানাইছে, ইয়ামানের বাচ্চারে গোলাম বানাইছে, ওই মিশরের বাচ্চাদেরকে তারা গোলাম বানায় রাখছে, ইরাকের বাচ্চাদেরকে গোলাম বানাইছে। সমস্ত পৃথিবীর মুসলমান আরবরা যদি এক জাতিতে থাকতো তাহলে আজকে তামাম পৃথিবী আরবদের পায়ে সালাম করত।